চিকেনের জন্য রসুন কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, বড় বড় করে 5-6টা পেঁয়াজ আছে। এখানে আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি, 2টো টমেটো আর লঙ্কা অল্পই দেবো, আমার বেবি আছে তাই। তো এইগুলো আমার লাগবে চিলি চিকেনের জন্য। এবারে চলো চিকেনটাকে ম্যারিনেট করে দেখাই। আমার 1 কেজি মতো চিকেন আছে। দেখো চিলি চিকেনের জন্য এখানে চিকেনটাকে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে ম্যারিনেট করার জন্য এরপরে দিয়ে দেবো একটু সয়া সস, আর দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটার পরে অ্যাড করবো না, আমি এখনই দিয়ে নিচ্ছি। এটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে মেখে নেব। আমি চিলি চিকেন করে নেব, তার জন্য কড়াই বসিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো সাদা তেল। দেখো এইটুকু তেলে কিন্তু আমার পুরো চিলি চিকেনটা হবে, এবং এটা দোকানের থেকে কোনো অংশে কম নয়, এবং খুব হাইজেনিক আর খেতেও খুব ভালো। তেল গরম হয়ে গেছে, তো ফার্স্টে আমি অ্যাড করে দেবো রসুনগুলো। দেখো রসুনগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবারে আমি বাবা ভীষণ ছুটছে, একটু জল ছিল বুঝতে পারিনি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, এই কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। এবারে দেখো পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, অর্ধেক মতো হয়ে যাওয়া অবধি ভাজবো। পেঁয়াজের ক্রাঞ্চিনেসের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা আলাদা করে আমার আর অ্যাডও করতে লাগবে না। এটাকে আবার একটু ভেজে নেব। পেঁয়াজ দেখো আমার হাফ মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এটার থেকে হাফ মতো পেঁয়াজ বাটিতে তুলে রাখবো। বাটিতে তুলে রেখেছি, আর হাফ আছে। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করে দেব, দিয়ে আবার একটু, আর লঙ্কাও ছিল 2-3টে। এইবারে যে যেরকম ঝাল খাওয়া বেশি দিতে পারে। এটা আবার 3-4 মিনিট ভাজা করে নেব। 3 মিনিটে দেখো টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেবো চিকেনটা ম্যারিনেট করা, দিয়ে এইটাকেও আমি ভেজে নেব কিছুক্ষণ করে। তো এইটা যেহেতু ম্যারিনেট ছিল, এটা খুব সহজে এর মধ্যে ভাজা হয়ে যাবে। তো আমি ঢেকে করবো না, এটা সম্পূর্ণ এরকম খুলেই নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। একটা ঝোল বেরিয়েছে, এবার এটা নেড়ে চেড়ে এইভাবে মাঝে মধ্যে নাড়া দিয়ে এটাকে শুকিয়ে ফেলবো। দেখো তেল প্রায় ছেড়ে বেরিয়ে এসছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস বেশ কিছুটা। যে এভাবে টমেটো সস তোমরা অ্যাড করবে, একটু বেশি লাগে এতে টমেটো সসটা। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সামান্য একটু ঝোল ঝোল থাকবে, তখন এই টমেটো সসটা অ্যাড করে দেবে অল্প, তাহলে এটা ভালো মিক্স হবে। টমেটো সস দেওয়ার পরে আবার আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে মিক্স করে নেব। খুব বেশি সয়া সস দেবে না, তাতে একটু তিতকুটে ভাব হয়ে যায়। তো খুব সুন্দর একটা কালার এসছে। এবারে আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে একটু মিক্স করে 2-3 মিনিট একটু রান্না করে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবারে যে পেঁয়াজটা আমি লাস্টে অ্যাড করবো, এতে বেশ গোটা গোটা একটা পেঁয়াজের টুকরো মুখে পড়ে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে পেঁয়াজটা অ্যাড করার পরে এটাকে আর একটা নাড়া দিয়ে নেব, এইভাবে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। দেখো ড্রাই চিলি চিকেন হলে এভাবেও খেতে পারো, আর কেউ যদি মনে করে একটু গ্রেভি করবে তাহলেও করতে পারো। জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ 2-3 চামচ মতো নিয়ে নেব, যেহেতু আমার এটা ছোট চামচ নিয়ে নিলাম। এরপরে এটার সঙ্গে একটু জল অ্যাড করে গুলে নেব। দিয়ে কর্নফ্লাওয়ারটা নিয়েছি, এর মধ্যে আমি জল অ্যাড করে এটা এরকম করে হাত দিয়ে গুলে নেব। চিলি চিকেনে দেখো বেশ তেল ছেড়ে বেরিয়েছে।
দারুণ একটা অ্যারোমাও বেরোচ্ছে। এবারে আমি কর্নের যে জলটা এইটা এখন দিয়ে দেবো গ্রেভির জন্য। এইটাকে আবার 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব নেড়ে ছেড়ে। এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যাবে, দেখবে 2-3 মিনিটে। তো দেখো আমার একদম গ্রেভি মতো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দেব। কত সহজেই এত সুন্দর চিলি চিকেন তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে।